আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6টা। দেখো আমার ছেলে মেয়ে দুজনে উঠে গিয়েছে, যেহেতু আজকে নিয়ে পরীক্ষা, ওকে পড়তে বসাবো। ছেলেটা দেখো কি দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। ওকে পড়তে বসে দিয়ে আমি চা বানিয়ে নেব। আরও কাজ আছে, সে কাজগুলো সবই সারতে হবে। চাও বসিয়ে দিয়েছে এদিকে। আসলে আমার হাজবেন্ড বাসায় থাকে না, সে আজকে 1 সপ্তাহ হলো প্রবাসে গিয়েছে, সিঙ্গাপুরে থাকে। একটা মহিলা মানুষ 2টা বাচ্চা নিয়ে আল্লাহর রহমতে যেভাবে আল্লাহ চালাচ্ছে এভাবে চলছি। বাজার থেকে শুরু করে মানে একটা বাসায় যা কাজ থাকে সবই নিজেকে একাই করতে হয়, একাই সব কিছু সামলাতে হয়। এদিকে চাটা হয়ে গিয়েছে। আমার ছেলেটা কিন্তু আমার কাছে আছে, আমি ওকে কোলে নিয়ে সব কাজ করছি। বিস্কিট দেখো ভেঙে কি অবস্থা করছে, গুঁড়ো গুঁড়ো করে ফেলছে একদম বিস্কিটগুলা। এখন চা খেয়ে ঘর গোছানোর কাজে লেগে পড়ব। বিছানাটা গুছিয়ে নিলে ঘরের একটা আলাদা একটা লুক আসে। বিছানাটা না গোছালে মনে হয় না যে কোনো কাজ করেছি। এই জানালা 2টা দিয়ে অনেক রৌদ্র আসে। সকাল 8টা থেকে শুরু করে দিন বিকেল 4টা পর্যন্ত রৌদ্র থাকে। দেখো বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো হয়ে গেলে রান্নার কাজ শুরু করতে হবে। রান্না করে আবার ওকে স্কুলে দিয়ে আসবো, যেহেতু ওর আজকে পরীক্ষা। ওর পরীক্ষা দিয়ে আমি সাথে করে আবার নিয়ে আসবো। আমি দুপুরে রান্না করি না, আমি সকালের দিকে রান্না করি, যেহেতু আমরা চা প্রতিদিনই খাই না, মাঝে মধ্যে 2-1 দিন খাওয়া হয়। বিছানাটা দেখো সুন্দর করে পরিপাটি করে গোছানো হয়ে গেছে। এখন এদিকে যেই বালিশ আছে, এক্সট্রা বালিশগুলা, এগুলো সাইডে গুছিয়ে রাখবো। আর বাবুর যেই কাগজটা আছে ওইটাও এক সাইডে সুন্দর করে বিছিয়ে রাখবো, যেহেতু এখনো ছোট, ও খেলা করে। যেই কাপড়গুলো আছে বিছানার উপরে ওইগুলাও সব ভাঁজ করে নেব ভালো করে। এদিকে কাজও করছে, ওইদিকে টেলিভিশনটাও চালিয়ে রেখেছি। আমি একটা আপুর ব্লগ ভিডিওই দেখছিলাম টেলিভিশনে। এই ড্রেসিং টেবিলটা প্রায় প্রতিদিনই মোছা হয়, যেহেতু আমার অনেক পুরাতন ঘর, খুঁটিগুলাও অনেক নষ্ট হয়ে গিয়েছে ঘরের। আমার ঘরটাও অনেক নিচু,
অনেক ধুলাবালি হয়। একটা মাটির ঘর গোছানো, পরিপাটি করে রাখা অনেকটাই কষ্টের হয়ে যায়। যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে না, আগে বাসায় থাকতো, আমাকে অনেক হেল্প করতো কাজে। এখন তো আর নেই, নিজেকেই সব কিছু একা করতে হয়। এদিকে সব কাজ সেরে আবার রান্নার কাজও শুরু করতে হবে। এখন বাজে 7টা। এই 1 ঘন্টার মধ্যে আমি বিছানা গোছানো, ঘর ঝাড়ু দিয়া, চা বানানো, উঠান ঝাড়ু দেওয়া সব করে নিয়েছি। সব কিছু ক্যামেরা বন্দি করতে পারি নাই। এদিকে আমি পুঁই শাকের গাছের থেকে কিছুটা ফল উঠিয়ে নেব, নিয়ে এর সঙ্গে সিম আর আলু মিক্সড করে একটা ভাজি করে নেব। এদিকে কাটাকাটি করছিলাম আর আমার মেয়েকে বলছিলাম, তুমি এদিকে আসো, তোমাকে পড়তে বসাই, তোমাকে বুঝিয়ে দিই, তুমি পড়ো। আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে। ও আসতেই চাচ্ছিল না, বলছিল আম্মু তুমি ভিডিও করছো, আমি যাব না ওখানে, লজ্জা পাচ্ছিল। সকালের দিকে ভালোই শীত পড়ে। আমাদের এদিকে শীত ভালোই পড়ছে। সকালে কুয়াশা হয় অনেক, আবার বিকালে 4টার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকো, একটা লাইক দিয়ে আমার পাশেই থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইকের জন্য আমার ভিডিওটা আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে। আমি চেষ্টা করছি গ্রাম্য জীবনের কিছু লাইফস্টাইল, চলাফেরা, কিভাবে আমরা জীবনযাপন করি সেগুলো তুলে ধরার জন্য। আসলে শহরের মানুষ যে কাজ করে তা না, শহরের মানুষের আলাদা কাজ, আমাদের আলাদা কাজ। ওদের স্থানে ওদের কাজটা ওদের কাছে কঠিন, আমাদের স্থানে আমাদের কাজটা আমাদের কাছে কঠিন মনে হয়। কিন্তু সব কিছুই গুছিয়ে যদি করা হয়, স্টেপ বাই স্টেপ, কোনো কাজই কঠিন মনে হয় না। তবে আমার কাছে একটু কঠিনই মনে হচ্ছে, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে না, একাই নিজে হাতে সব সামলানো লাগে। এদিকে গল্প করতে করতে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। ভাবছিলাম চুলাতেই দেবো, পরে ভাবলাম না, পরীক্ষা দিতে দেরি হয়ে যাবে, ওই জন্য আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ সিদ্ধ করলেই হয়ে যাবে। তারপরে ওকে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম, সাথে নিয়ে গিয়েছিলাম, ওখানে বসে থেকে তারপরে আবার নিয়ে আসছি বাসায়। নিয়ে এসে আমার যা ননদ সবাই বললো চলো আমরা মাঠে যাই, মাঠ থেকে একটু বেরিয়ে আসি। পরে রান্না করে খাওয়া দাওয়া করে ওকে স্কুল পরীক্ষা দিয়ে নিয়ে এসে বেড়াতে গিয়েছিলাম।
আমরা আমার মেয়ে আমি যা খাই আমার ছেলেও তাই খায়। তবে যখন মাঝে মধ্যে খেতে চায় না তখন ওকে একটু সবজি ভাত রান্না করে দিই, নুডলস রান্না করে দিই, কিন্তু সব সময়ই খাওয়াই না। আমরা যেগুলো খাই সেগুলো খাওয়ানোরই চেষ্টা করি। আমরা একটু ঝালটা বেশি খাই, তেল তেল ঝাল সব কিছু একটু বেশিই খাই। আমার এই ইন্ডাকশনটা অনেক ভালো। এই ইন্ডাকশনে মানে সব কিছু শুধু স্টিলের জিনিস ব্যবহার করা যাবে তা না, এটাতে সব কিছুই ব্যবহার করা যায়। স্টিল, কাস্টিং, মানে সব কিছুই ব্যবহার করা যায়। আমার কড়াইটা গরমও হয়ে গিয়েছে। এদিকে তেল দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, মরিচ কেটে রেখেছিলাম, এটা দিয়ে সুন্দর ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ভাজিটাও দিয়ে দেব, দিয়েই নামিয়ে রাখবো। আসলে প্রথম ভয়েস দিচ্ছি তো মানে একটু নার্ভাসই ফিল করছি, কেমন যেন একটা লাগছে। মানে এমন লাগছে যেন ভুল কিছু বলে ফেললাম না তো। এদিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে গোসল করে ফ্রেশ হয়ে আমরা একটু এদিকে হাঁটতে বেরিয়েছিলাম। দেখো কত সুন্দর সবজি বাগান, ডাঁটা শাক, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, আরও অনেক কিছু চাষ করা হয়, যেহেতু এটা শীতের সিজন। এখন সব ধরনের সবজি পাওয়া যাবে। আমার কাছে শীতকাল ভালো লাগে, গরমের থেকে মনে হয় শীতকালটা বেটার, কারণ এই সময়তে সব কিছুর দামও কম থাকে, সব ধরনের সবজি পাওয়া যায়, বৃষ্টি হয় না, কাদামাটি হয় না। এই মাটির ঘর গরমের সময় অনেক ঝামেলা হয়, নোংরা পিচ্ছিল কি অবস্থা হয়ে থাকে, উঠান হাঁটাচলা করা যায় না ভালোভাবে। আসলে এই জমিগুলো আমাদের না, এগুলা আমার চাচা শ্বশুরের জমি, উনি এগুলা চাষ করে। এখনো ফুলকপি হয় নাই ভালোভাবে, কেবল ছোট ছোট কলি বের হচ্ছে। এখনো 1 সপ্তাহ 10 দিন এরকম গেলে এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এখন রাত বাজে 11টা, এই সময় আমি ভয়েস দিচ্ছি। আমার ছেলে মেয়ে দুইটাই ঘুমিয়ে গিয়েছে। দেখো এখানে মরিচ গাছগুলো মরে গিয়েছে, এগুলো উঠিয়ে আবার অন্য কিছু চাষ করবে। এইদিকে